নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ডিশ জোনে আপনাদের স্বাগত। সমস্ত ডিশের একটা কমন প্রবলেম হচ্ছে নো সিগন্যাল। তো সেটা আপনার এয়ারটেল হোক বা ভিডিওকন হোক বা টাটা স্কাই হোক বা সান ডাইরেক্ট হোক বা ডিডি ফ্রি ডিশ হোক। তো এই প্রত্যেকটা ডিশেরই কিন্তু একটা কমন প্রবলেম থাকে, সেটা হচ্ছে নো সিগন্যাল। তো নো সিগন্যাল যখন আমাদের হয়, আমাদের টিভিতে যখন নো সিগন্যাল দেখায়, তখন আমরা কি করি? কাস্টমার কেয়ারে ফোন করে কোনো ইনস্টলারকে আসতে বলি, তিনি এসে আমাদের ঠিক করে দেয়। তো এই নো সিগন্যালই আমি এই ভিডিওতে এমন কিছু টিপস আপনাদের বলবো, যে টিপস আপনারা যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই এই নো সিগন্যাল প্রবলেম, যে প্রবলেমটা হয়, এটার কিন্তু সলিউশন করতে পারবেন। সেখানে কোনো সার্ভিস ইঞ্জিনিয়ারিংয়ের বা কোনো ইনস্টলারের কিন্তু প্রয়োজন হবে না। তো সার্ভিস ইঞ্জিনিয়ার যদি আপনার বাড়িতে না আসে, সেক্ষেত্রে আপনার 200 থেকে 250 টাকা সেভও হয়ে যাবে। এই নো সিগন্যাল যে প্রবলেমটা, এটা সলিউশন কিভাবে করবেন সেটা আজকে আমি দেখাবো। তো ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই নো সিগন্যাল প্রবলেম কিভাবে সলিউশন করতে হয়। এই নো সিগন্যাল প্রবলেমের সলিউশন করার কিছু স্টেপ আছে বা কিছু পদ্ধতি আছে। তো আপনাদের টিভি স্ক্রিনে যখন নো সিগন্যাল দেখাবে, সে আপনার যে কোনো ডিশ হতে পারে, তো আপনারা প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের যে সেপটেপ বক্সটি থাকে না, তার পিছনে একটি তার আছে, যেটা এলএনবি থেকে হয়ে ডাইরেক্ট আপনার বক্সের মধ্যে আসে। তো সেটাকে আপনারা কি করবেন, সেটা দেখবেন যে সেটা কোনো প্রকারের লুজ আছে কিনা বা আলগা হয়ে গেছে কিনা, বা যেটা যথার্থভাবে লাগানো আছে কিনা। অনেক সময় কিন্তু এটা যদি লুজ থাকে, এই যে তারটা আছে, এটা যদি ঠিকঠাকভাবে লাগানো না হয়, সেক্ষেত্রেও কিন্তু টিভি স্ক্রিনে নো সিগন্যাল আসতে পারে, কোনো ছবি আসবে না, তখন কোনো ছবি আসবে না। তো সর্বপ্রথম আপনারা এটা দেখে নেবেন যে এই যে তারটি লাগানো আছে, এটা যথার্থভাবে লাগানো আছে কিনা। তো এটা যদি আপনাদের যথার্থভাবে লাগানো থাকে, তারপরেও যদি ছবি না আসে, তখন আপনারা চলে আসবেন একদম ডাইরেক্ট এলএনবির সঙ্গে যে তারটি লাগানো রয়েছে সেখানে। এলএনবির সঙ্গে যে তারটি লাগানো আছে সেখানে চলে আসবেন এবং দেখবেন এটিও যথার্থভাবে লাগানো আছে কিনা। তো এটাকে একটু খুলে নেবেন আপনারা, ঠিক আছে? খুলে নিয়ে যথার্থভাবে যদি লাগানো থাকে, তাও আপনারা একটু খুলে নেবেন। খুলে নিয়ে দেখবেন এই যে ভিতরে যে তারটি আছে না, দেখুন সরু একটি তামার তার আছে। তো এই তারটিতে কোনো রকম কোনো সালফার পড়েছে কিনা, এটিকে আপনারা খেয়াল করবেন। যদি সালফার পড়া থাকে এই তারটির মধ্যে, তাহলে কি করবেন, তারটিকে কেটে নতুনভাবে এই কানেক্টারটিকে লাগিয়ে আবার যেরকম ছিল সেইভাবে লাগিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু নো সিগন্যালের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু চলে যাবে। তো এটা লাগানোর পরেও হয়তো দেখা গেল যে আপনার নো সিগন্যাল আসছে না, তো তখন আপনি কি করবেন, তখন দেখবেন যে আপনার যে এলএনবি আছে, সে এলএনবিটা ফাটা আছে কিনা। তো বন্ধুরা, এখানে দেখুন, এখানে আমার এলএনবিটা কোনো রকম কোনো ফাটা নেই, সুন্দরই আছে, খুব ভালো আছে, নতুন একটি এলএনবি লাগানো আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিন্তু এলএনবি এরকম ফাটা থাকে। তো এরকম ফাটা যখন এইভাবে লাগানো থাকে, তখন কিন্তু এর মধ্যে আমাদের জল বা কুয়াশা বা বাষ্প ইত্যাদি কিন্তু ঢুকে যেতে পারে। তো আপনারা দেখুন ভালোভাবে যে এলএনবিতে কিন্তু কিছু তার আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এর ভেতর যদি জল বাষ্প বা কুয়াশা ঢুকে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারগুলি শর্ট হয়ে যায়, যার ফলে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের নো সিগন্যাল দেখায়। তো এটিকে দেখবেন, যদি এরকম যদি কারোর ভাঙা থাকে এলএনবি, সেক্ষেত্রে যদি জল ঢুকে থাকে, জলটাকে বার করে দেওয়ার চেষ্টা করবেন। জলটা বার করলেই কিন্তু আপনাদের যে নো সিগন্যাল প্রবলেমটি হয় বা যে নো সিগন্যাল প্রবলেমটি ছিল, সেটি কিন্তু সলভ হয়ে যাবে। আর যদি এরকম কারোর এলএনবি যদি এরকম ভাঙা থাকে, তো ভাঙা এলএনবি কিভাবে ঠিক করতে হয় সেটার উপরে আমার একটি ভিডিও আছে, আমি সেই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারবেন যে ভাঙা এলএনবি কিভাবে ঠিক করতে হয়। তো এটা তো গেল। তো এরপরে আপনারা যেটা করবেন, এরপরেও জল যদি জমে থাকে, তো বার করে দেওয়ার পরেও আপনারা দেখতে পেলেন যে আপনাদের নো সিগন্যাল প্রবলেমটির কিন্তু সলিউশন হয়নি। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে এলএনবিটা আছে না, এটি সামান্যভাবে দেখুন, একদম হালকাভাবে একটু ডায়ে বা একটু ডায়ে ঘুরিয়ে দেখবেন, আবার একটু বাঁয়ে ঘুরিয়ে দেখবেন যে আপনাদের যে নো সিগন্যাল প্রবলেমটি ছিল সেটির সলিউশন হলো কিনা। যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো কথা, কিন্তু যদি না হয়, সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, দেখতে হবে যে আপনাদের এই যে তারটি আছে, যেটি এলএনবি থেকে লেগে
আর বক্সের পিছন অবধি এসছে, এই তারটির কোথাও কোনো জায়গায় ছেঁড়া বা ফাটা বা ইঁদুরে কাটা এরকম কোনো কিছু আছে কিনা, বা দেয়ালে ঘষা খেয়ে এর কোনো অংশ কেটে গেছে, ছিঁড়ে গেছে, এরকম আছে কিনা। তো যদি সেরকম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই তারটিকে, এই যে তারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা সাদা এবং কালো দু রকমেরই হয়, তো সেক্ষেত্রে কিন্তু তারটিকে চেঞ্জ করতে হবে। তো এরপরে আপনারা কি করবেন, দেখলেন আপনার তার ঠিক আছে, পিছনে বক্সের পিছনে যেটা লাগানো ছিল সেটাও ঠিক আছে, আপনি অ্যাঙ্গেলও ঘুরিয়ে দেখলেন, আপনার ছবি এলো না, আপনার এলএনবি ফাটাও নেই, বা যদি ফাটা থাকে জল ঢুকেছিল সেটাও আপনি বার করে দিয়েছেন, কিন্তু তারপরেও আপনার যে প্রবলেমটা ছিল সেটা সলিউশন হচ্ছে না। তো তখন কি করতে হবে, তখন আপনাকে চলে আসতে হবে ডিশের কাছে। তো সমস্যাটা তাহলে আর অন্য জায়গা থেকে নেই, আছে ডিশের স্ক্রু অ্যাঙ্গেল থেকে কোনো কারণে হয়তো আপনার ঘুরে গিয়েছে। তো এক্ষেত্রে তো আপনাকে সার্ভিস ইঞ্জিনিয়ারকে ডাকতেই হবে বা কোনো ইনস্টলারকে ডাকতেই হবে। তো ইনস্টলারকে ডাকার আগে একবার আপনি নিজে চেষ্টা করে নিন। তো সেটা আপনি কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো সেটি করার জন্য আপনার প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে একটি 10-11 রেঞ্জ। তো দেখুন এখানে 10 লেখা আছে, এখানে আছে 11 নম্বর। তো আমাদের কাজে লাগবে এই 10 নম্বরটি। তো ডিশের কাজের জন্য কিন্তু 10 নম্বর রেঞ্জটি আপনার এখানে খুব প্রয়োজন হবে। তো আপনারা কি করবেন, খুব সামান্যভাবে এই যে নাটটি আছে এটাকে আপনি লুজ করে নেবেন। এই যে নাটটি আছে এটাকে লুজ করে নেবেন, এবং এখানে পরপর 3টি নাট থাকে, তো আমার এখানে একটি দেওয়া নেই। তো এইগুলোকে হালকা করে লুজ করে নেবেন বা আলগা করে নেবেন। আলগা করে নেওয়ার পর আপনারা কি করবেন, ডিশটিকে সামান্য ডাঁয়ে বা বাঁয়ে ঘোরাবেন, এবং এই ঘোরানোর সময় আপনাকে খেয়াল করতে হবে যে আপনার যে নো সিগন্যাল প্রবলেমটি আছে সেটি সলিউশন হচ্ছে কিনা। তো আপনি যেখানে রেখে হয়তো দেখা গেল আপনি একটু ঘোরালেন এবং সেখানে আপনার নো সিগন্যাল প্রবলেম চলে গেল এবং টিভিতে ছবি এলো। তো যেই জায়গায় আপনার যে ডিশটা যে জায়গায় রেখে আপনার নো সিগন্যাল প্রবলেমটি চলে গিয়েছিল সেইখানে আবার রেঞ্জটিকে দিয়ে টাইট করে নেবেন। তো যদি সেক্ষেত্রে এটাতেও না হয় তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা যে এটিকে যে লুজ করেছিলেন সেটার জন্য হালকা আপনারা ওপর নিচ এইভাবে একদম আস্তে ওপর নিচ করবেন এবং তার সঙ্গে ডায়ে বাঁয়ে ঘোরাবেন। তো বন্ধুরা এটা যদি আপনারা খুব সুন্দরভাবে বা সূক্ষ্মভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ছবি কিন্তু চলে আসবে। তো বন্ধুরা সমস্ত ডিশের যে নো সিগন্যাল হয় তার কারণগুলো আমি আপনাদের বলে দিলাম, এবং তার যে সলিউশন আছে, নিজে থেকে যে সলিউশনগুলো প্রাথমিক সেগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো আপনারা কোনো সার্ভিস ইঞ্জিনিয়ারকে ডাকার আগে আপনারা এগুলো চেষ্টা করে দেখতে পারেন। আশা করছি আপনাদের প্রবলেম অনেক অংশে সলভ হয়ে যাবে, নো সিগন্যাল যে প্রবলেমটা ছিল সেটা আপনাদের সলভ হয়ে যাবে। তো আমার এই দেওয়া ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ইতিমধ্যে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।